সমগ্র বিশ্ব যখন এক অজানা আশঙ্কায় মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকারাশির দিকে তাকিয়ে দিন গুনছে, ঠিক তখনই আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে পারস্য উপসাগরের নীল জলরাশি পর্যন্ত উত্তেজনার পারদ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিগত কয়েক দশকে বিশ্ববাসী প্রত্যক্ষ করেনি। আমেরিকার বিশাল রণতরীগুলোর হুঙ্কারে যখন সাগরের জলরাশি কম্পমান, যখন ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে পেন্টাগনের সমরবিদরা ইরানের ওপর চূড়ান্ত হামলার নীল নকশা বা ব্লুপ্রিন্ট প্রস্তুত করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই দাবার বোর্ডে এক অকল্পনীয় চাল চাললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এটি এমন এক চাল যা মুহূর্তের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্রকে উল্টে দিয়েছে। আমেরিকার নাকের ডগাতেই ঘটে গেল এক মহা বিপর্যয় যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই অত্যন্ত গোপনে এবং অবিশ্বাস্য দ্রুততায় সাগরের বুক চিরে ভেসে উঠল ইরানের 10টি দানবীয় যুদ্ধ জাহাজ। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা যারা এতদিন নিজেদের অপরাজয় ভাবতেন, তাদের কপালে এখন আর কেবল চিন্তার ভাঁজ নয়, বরং আতঙ্কের এক শীতল স্রোত বয়ে যাচ্ছে। সমর বিশেষজ্ঞদের মতে সাগরের বুকে এই ঘটনাটি কেবল একটি সাধারণ সামরিক মহড়া নয়, বরং এটি সুপার পাওয়ার আমেরিকার গালে ইরানের এক অঘোষিত এবং প্রচন্ড চাপেটাঘাত। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করতে চলেছি সেই 10টি রহস্যময় যুদ্ধজাহাজ বা সমুদ্র দানবের নেপথ্যের কাহিনী, যা আক্ষরিক অর্থে আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। কেন আমেরিকা, যাদের হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী রয়েছে, তারা এই মুহূর্তে ইরানের ওপর হামলার কথা স্বপ্নেও ভাবতে পারছে না? কি এমন গোপন প্রযুক্তি লুকিয়ে আছে এই জাহাজগুলোতে, যা আমেরিকার তথাকথিত শক্তিশালী রাডার ব্যবস্থাকেও মুহূর্তের মধ্যে অন্ধ করে দিতে সক্ষম? কেন বিশ্বের বড় বড় সামরিক বিশ্লেষকরা আজ এক বাক্যে স্বীকার করছেন যে আমেরিকার বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার এখন ইরানের এই 10টি দানবের সামনে কাগজের নৌকার মতোই অসহায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে এক গভীর সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণের ভেতরে, যেখানে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। ঘটনাটি ঘটেছে অত্যন্ত গোপনে এবং বিদ্যুৎ গতিতে। আমেরিকা যখন তাদের কুখ্যাত পঞ্চম নৌবহরকে ইরানের দিকে তাক করে হুমকি দিয়েছিল, তখন তারা গুণাক্ষরেও টের পায়নি যে ইরান মাটির নিচে বা আকাশে নয়, বরং খোদ সাগরের বুকে তাদের জন্য এক মরণ ফাঁদ তৈরি করে রেখেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমেরিকা যে ইরানের ওপর হামলার পরিকল্পনা করছে, সেই খবরটি সুপ্রিম লিডার খামেনির কানে পৌঁছানো মাত্রই তিনি এক সেকেন্ডও সময় নষ্ট করেননি। তার একটি মাত্র ইশারা ইরানের অতি গোপন নৌঘাঁটি থেকে সাগরে নেমে এসেছে বিশাল আকৃতির এই 10টি যুদ্ধ জাহাজ। কিন্তু মনে রাখবেন, এগুলো কোনো সাধারণ জাহাজ নয়। সামরিক পরিভাষায় এগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং ফোর্টেস বা ভাসমান দুর্গ। এই জাহাজগুলোকে সাগরের মোতায়েন করার পর পুরো যুদ্ধের সমীকরণটাই যেন ভোজবাজির মতো পাল্টে গেছে। আমেরিকা ভেবেছিল তারা আকাশপথে বিশাল হামলা চালিয়ে ইরানকে দুর্বল করে দেবে। তাদের বিমানবাহী রণতরীগুলো থেকে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান উড়ে গিয়ে তেহরানকে তছনছ করে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু ইরান তাদের এই 10টি দানবকে এমন কৌশলগত অবস্থানে সাগরে মোতায়েন করেছে যে আমেরিকার যেকোনো যুদ্ধবিমান বা মিসাইল ইরানের আকাশ সীমায় ঢোকার অনেক আগেই মাঝ সমুদ্রে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা ইরানের জন্য যে জাল বুনেছিল, ইরান সেই জালেই আমেরিকাকে কিস্তিমাত করে দিয়েছে। এখন সবার মনে প্রশ্ন জাগছে, এই জাহাজগুলোর ক্ষমতা আসলে কতটুকু, যা আমেরিকাকে এতটা ভীত সন্ত্রস্ত করে তুলেছে? এখানেই আসছে আসল চমক। আমেরিকার দুর্ধর্ষ সব গোয়েন্দারাও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানের এই 10টি যুদ্ধ জাহাজের সামনে তাদের আধুনিক সব এয়ারক্রাফট ক্যারিয়ার কার্যত অচল। কারণ এই প্রতিটি জাহাজে ইনস্টল করা হয়েছে রাশিয়ার দেওয়া এমন সব অত্যাধুনিক প্রযুক্তি যা এর আগেই পৃথিবী দেখেনি। আমরা সবাই জানি বর্তমান বিশ্ব রাজনীতিতে রাশিয়া এবং ইরানের বন্ধুত্ব কতটা গভীর। ভ্লাদিমির পুতিন তার ভান্ডারের সেরা মরণাস্ত্রগুলো তুলে দিয়েছেন ইরানের হাতে। এই জাহাজগুলোতে রয়েছে এমন হাইপারসোনিক মিসাইল সিস্টেম যা আমেরিকার যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে চোখের পলকে আমেরিকার গর্ভের রণতরীকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। হাইপারসোনিক গতি এবং রাডারের
ফাঁকি দেওয়ার সক্ষমতার কারণে আমেরিকা খুব ভালো করেই জানে তাদের কাছে বর্তমানে এই ইরানি দানবদের আটকানোর কোনো প্রযুক্তি নেই। একদিন আমেরিকা তাদের বিশাল সামরিক শক্তির দম্ভ দেখিয়ে এসেছে, কিন্তু ইরানের এই 10টি যুদ্ধজাহাজ সেই দম্ভের মূলে সরাসরি আঘাত এনেছে। এই জাহাজগুলো শুধু সাগরে ভেসে বেড়ানোর জন্য তৈরি করা হয়নি, এগুলো এক একটি ধ্বংসযোগ্য মেশিন। ইরানের ওপর চাপ কমানো তো দূরের কথা, এই 10টি দানব এখন উল্টো আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পেন্টাগন এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই পরিস্থিতিতে ইরানের উপর হামলা চালানো মানে কোনো দুর্বল দেশের উপর হামলা করা নয়, বরং নিজেদের ধ্বংস ডেকে আনা। আমেরিকা যদি ভুল করেও একটি মিসাইল ছেড়ে দেয়, তবে এই 10টি জাহাজ থেকে একসঙ্গে হাজার হাজার মিসাইল ধেয়ে যাবে মার্কিন ঘাটের দিকে, যার ফলাফল হবে কল্পনারও বাইরে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা আর আমেরিকার ফাঁকা হুমকির তোয়াক্কা করছে না। খামেনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমেরিকার যে কোনো পদক্ষেপের জবাব হবে বিনাশকারী। ইরান জানে আমেরিকা শক্তির ভাষা ছাড়া কিছুই বোঝে না, তাই তারা আলোচনার টেবিলে বসে সময় নষ্ট না করে জবাব দিচ্ছে সাগরের বুকে বারুদের গন্ধে। আমেরিকার সমরবিদরা এখন ক্যালকুলেটর নিয়ে বসেছেন ইরানের এই 10টি জাহাজের মোকাবেলা তারা কিভাবে করবেন, কিন্তু কোনো সমীকরণই মিলছে না। কারণ এই জাহাজগুলো সাধারণ কোনো স্টিলের কাঠামো নয়, এগুলো রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এমন এক অদৃশ্য শক্তি যা সাধারণ রাডারে ধরাই পড়ে না, কিন্তু যখন আঘাত হানে তখন তা হয় নিখুঁত এবং ভয়াবহ। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা কি চুপ করে থাকবে? বাস্তবতা হলো আমেরিকা আসলেই চুপ করে থাকতে বাধ্য। কারণ ইরান এখন আর সেই 1980 সালের ইরান নয়। আজকের ইরান এমন এক সামরিক শক্তিতে বলীয়ান যা আমেরিকার যে কোনো প্রযুক্তির চেয়ে এক ধাপ এগিয়ে। বিশেষ করে সাগরে নামানো এই 10টি যুদ্ধজাহাজ এমন এক দুর্ভেদ্য প্রতিরক্ষাব্যূহ তৈরি করেছে যা ভেদ করা আমেরিকার সাধ্যের বাইরে। আমেরিকা যদি এখন ইরানের ওপর হামলার দুঃসাহস দেখায়, তবে পারস্য উপসাগর হয়ে উঠবে মার্কিন সেনাদের গণকবরস্থান। আর সেই নিরেট সত্যটা জো বাইডেন থেকে শুরু করে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা খুব ভালো করে বুঝে গেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই জাহাজগুলো শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, এগুলো চরম আক্রমণাত্মক বা অফেন্সিভ মোডে রয়েছে। ইরান এর মাধ্যমে বিশ্বকে বার্তা দিল যে তাদের উপর হামলার চিন্তা মাথায় আনাও এক ধরনের অপরাধ। আমেরিকা তাদের সুপার পাওয়ার ইমেজের কারণে হয়তো মুখে হুমকি দিচ্ছে, মিডিয়ার সামনে বড় বড় কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে তারা এই 10টি দানবকে দেখেই কাঁপছে। কারণ আমেরিকা জানে যে ইরানের হারানোর কিছুই নেই, কিন্তু আমেরিকার হারানোর রয়েছে তাদের বিশ্ব মোড়লগিরির মুকুট। রাশিয়ার দেওয়া যে প্রযুক্তি এই জাহাজগুলোতে ব্যবহার করা হয়েছে সেটি এতটাই শক্তিশালী যে তা ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে আমেরিকার পুরো যোগাযোগ ব্যবস্থা বিকল করে দিতে পারে। যুদ্ধ শুরু হলে আমেরিকার জাহাজগুলো অন্ধ হয়ে যাবে এবং তাদের মিসাইলগুলো দিক হারাবে, কিন্তু ইরানের মিসাইলগুলো ঠিকই তাদের লক্ষ্যভেদ করবে। এই অসম লড়াইয়ের কথা ভেবেই আমেরিকা এখন পিছু হটতে শুরু করেছে। আপনারা শুনলে অবাক হবেন যে এই 10টি জাহাজের ক্যাপাসিটি আমেরিকার পুরো নৌবহরের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী বলে দাবি করছে কিছু সামরিক সূত্র। আমেরিকার যুদ্ধজাহাজগুলো আকারে বড় হতে পারে, কিন্তু প্রযুক্তির লড়াইয়ে ইরানের এই নতুন দানবের কাছে সেগুলো একেবারে সেকেলে বা ব্যাকডেটেড। ইরান এমন এক গেম চেঞ্জার চাল দিয়েছে যা আমেরিকার সব পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে। হামলার বদলে আমেরিকা এখন ভাবছে কিভাবে নিজেদের মান বাঁচিয়ে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। খামেনির এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে ইরান কোনো ভীত জাতি নয়, তারা চোখে চোখ রেখে কথা বলতে জানে। আমেরিকার মতো পরাশক্তিকে এইভাবে কোণঠাসা করে ফেলার দৃশ্য আধুনিক বিশ্বে বিরল। ইরান বিন্দু পরিমাণ চিন্তা না করে জানিয়ে দিয়েছে আঘাতের বদলা হবে দ্বিগুণ শক্তিতে প্রতিঘাত। আর সেই প্রতিঘাতের সূচনা করে দিয়েছে সাগরে ভাসমান এই 10টি দানব। বিশ্লেষণের শেষে একটি কথাই বলতে হয়, আমেরিকা যদি এখনো তাদের আগ্রাসী মনোভাব ত্যাগ না করে, তবে এই 10টি জাহাজ হতে পারে মার্কিন সাম্রাজ্যের পতনের কারণ। ইরান প্রস্তুত, তাদের অস্ত্র প্রস্তুত, আর সাগরে ভাসছে তাদের মৃত্যুর দূত। এখন দেখার বিষয় আমেরিকাকে এই মরণ ফাঁদে পা দেয় নাকি লেজ গুটিয়ে পালিয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতি বলছে যে আমেরিকার কপালে শনির দশা ঘনিয়ে এসেছে। ইরানের এই সাহসিকতা এবং আমেরিকার এই অসহায়ত্ব নিয়ে বিশ্বজুড়ে চলছে তুমুল আলোচনা।
অনেকেই মনে করছেন হয়তো এবার সুপার পাওয়ারের তকমাটা আমেরিকার গা থেকে খসে পড়তে চলেছে। পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আর শান্ত নয়, সেখানে ভেসে বেড়াচ্ছে এক অজানা আতঙ্ক, যার নাম ইরানের 10টি ভাসমান দুর্গ। এই উত্তেজনা শেষ কোথায় তা কেবল সময় বলে দেবে। তবে আপাতত এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের মেঘ সরছে না, বরং তা আরও ঘনীভূত হচ্ছে এই সমুদ্র দানবদের আগমনে।